মানে কি টাকার খুশির খবর শুনে কি আর থাকতে পারি? ও জানো, চলো চলো চলো। কি 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 এখন না সকালে না এরকম খুশির মুহূর্তে তো থাকা যায় না। চলো। আরে এখন না শোনো তোমাকে না বলছি যে বাড়িতে কাজ করতেছি, 2 লাখ টাকা লাগবে ইমার্জেন্সি। আচ্ছা শোনো, আমি এই মাসে এখন কোথা থেকে এতগুলো টাকা দেব? ও গত মাসেও আমাকে অনেকগুলো টাকা পাঠাইছে। উফ, তুমি কেন বুঝতেছো না যে যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা দিলে তো বাড়ির কাজটা সারতে পারে? তা তুমি আমাকে নিবা কবে তোমার বাড়িতে? উফ জান, তুমি বুঝতেছো না। তুমি যদি ওই 2 লাখ টাকাটা দাও তাহলে আর কিছু অল্প কিছু কাজ রয়েছে, ওইটা কমপ্লিট হইলেই তো তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারতেছি। কিন্তু এখন তো যদি টাকাটা না হয় তাহলে বাড়িতে যাইতে পারতেছি না। কবে লাগবে? লক্ষ্মীনা, কবে লাগবে তোমার টাকাটা? 1 সপ্তাহের মধ্যে দিলেই চলবে। এই তো, আমার হাজবেন্ড ফোন করছি। হ্যালো, তুমি ফোন করার আর সময় পেলে না? তুমি জানো আমি বাসায় সারাক্ষণ কত কাজে ব্যস্ত থাকি, কত কাজ। না, মনে হচ্ছে তোমার ফোনের জন্য আমি বাসায় বসে আছি। আচ্ছা শোনো, বাসায় তো জানোই অনেক খরচা আছে, তারপর প্রচুর টাকা পয়সা লাগে, সেটা তো জানোই। এখন আমাকে এই মাসে তুমি 2 লাখ টাকা বা 1 লাখ টাকা দিলেও হবে। এখন দিতে পারবা? প্লিজ দিলে অনেক ভালো হয়। শোনো, এইসব বললে হবে না। এই মাসে যেইভাবেই সম্ভব হয় সেভাবে আমাকে এই টাকাগুলো পাঠাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এখন রাখো। হ্যাঁ আচ্ছা ওকে। এই তুমি কি গো, পাগল হয়ে গেছো? দেখছলা না আমার বর ফোন করছে? ওইটা আমার দেখার বিষয় না তো। আমি তো তোমার না টাকার দরকার, তাহলে আমি তো টাকাটাই ম্যানেজ করার জন্য ওর সাথে টাকা কথা তো বলতেছি। হবে। এখন খালি বাসার মধ্যে আছি, কি এখন খালি বাসার মধ্যে আছি? একটু আদর করবো। আদর আমি করতে পারি না, আগে তোমার বাড়িতে নাও তারপর। তাহলে টাকাটাই দাও। তা বাড়িতে নেই বললাম তো, যে কাজটা শেষ হলে তো আমি তোমার বাড়িতে নিয়ে যাবো। ওকে ফাইন, তুমি এবার এই মাসেই টাকাটা পাবা। আচ্ছা ওকে। ও পাঠাবে, ও বলছে, তার মানে ও পাঠাবে। আমার শোনা, আমার কিউটের ডিব্বা। ও শোনো, আরেকটা কথা, তুমি কিন্তু এখন থেকে যখন তখন আসার চেষ্টা করবা না, কারণ আমার শ্বশুর আব্বু তো গ্রাম থেকে চলে আসতেছে, এখন তো সে কন্টিনিউ এখানেই থাকবে। তুমি যখনই এখানে আসো তখনই আমাকে ফোন দিয়ে আসবা। আশা করি বুঝতে পেরেছো? তো এখন তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, চলে যাবো। আজকেই আসবে সে। আচ্ছা এখন তো আসতেছে না, এখন একটু আদর করিনি। এখনই একটু পর চলে আসবে, এখন তুমি চলে যাও, কারণ আমাকে ফোন করতে পারে তো। আচ্ছা তো একটা কাজ করো, তোমার শ্বশুর যেহেতু গ্রাম থেকে আসতেছে, তাইলে তোমার শ্বশুর। আমার সোনা, তুমি কেন বুঝতেছো না? তুমি মাত্র না সকালে গেলা, আবার কি বলো? আমিও তো একটা মানুষ, বলো। আচ্ছা শোনো, কে যেন আসছে, আমি একটু দরজাটা খুলবো, পরে কথা বলছি তোমার সাথে। ওকে। আরে আব্বু, আপনি হঠাৎ করে? আমি কি ভুল বাসে চলে আসলাম নাকি? তোমাদের না, আপনি ঠিক বাসায় আসছেন, এইটাই আপনার ছেলের বাসা। ও, এটা আমার ছেলে বাসা। জি। এই তোমার এই পোশাক কেন? কেন, এটা তো ঠিকই আছে, এমন পোশাকই তো পরে সবাই। ও আচ্ছা ঠিক আছে, তোমার শহরের মানুষ, আমি তো ওগুলা বুঝি সুঝি না। এখন মায়, আমি একটা বিপদে পড়ে আসলাম। হ্যাঁ বলেন। আমার ছেলেটা গেছে আজকে 3 বছর হয়ে গেছে, বুঝছো? আর ওই জায়গায় জমি টুমি বন্দুক রাখিয়া
ছেলেটার বাইরে পাঠাইলাম। আপনার ছেলে কেমন আছে এটা শোনার জন্যই তো, তাই শুনুন, তো? আমি একটু কথা বলে আপনার নিই। ছেলে কেমন আছে যদি এইটা জানতে চাইতেন তাহলে তো আরো আগেই বলতেন বা আরো আগেই আমাদের খবর দিতেন এতদিন পর। ভাই আমি অসুস্থ মানুষ, আমি তো ঠিক মতো তোমাদের খবর নিতে পারি না, তোমরা তো একটু খবর নিতে পারো। আমি গ্রামে কোন অবস্থা আছি না। আমরা কি অবস্থায় আছি সেটা আপনি জানেন? আপনার ছেলের কি অবস্থা? আচ্ছা, আর আপনি এতদিন পরে এসে খবর নিচ্ছেন যে আপনার ছেলে কেমন আছে। মায়া ওই যে বন্দুক দিছিলাম না বাড়ি ঘরটা ইয়ারা তোমার জমিটা, ওই জমিটা অনেক টাকা লাভ আসল হয়ে গেছে গা। যদি একটু টাকা পয়সা একটু আমার ছেলের বলতাম ম্যানেজ করে দিলাম ছুড়াইতাম। আপনার ছেলে আছে কোথায় জানেন আপনি? জেলখানাতে আছে। আরো অনেকগুলো টাকার প্রয়োজন, আরো টাকা হলে ওরে ছোটানো যায়। আর আপনি বলতেছেন কিনা টাকার আরো হ্যাঁ দরকার। হ্যাঁ, আর তুমি এটা কি বলো? কেন আপনি তো জানেন না, তো এখন তো জানলেন। আমার তো তো আদর ছেলে আর জেলখানায়, তুমি এটা কি বলো? তুমি এটা কি বলো? আমার ছেলে আজকে ছেলে পুরা লইছে। তুমি তুমি আগে আমার বলবো না আমার। আচ্ছা শুনেন, এইসব কান্নাকাটি বাদ দেন, এসব নেকামি করার দরকার নেই। ও 1 বছর যাবৎ জেলখানাতে পড়ে আছে, এখন কি করে ওর টাকা পয়সা বের করা যায় সেটা চিন্তা করেন। 2 লাখ টাকা হলে ওর বের করা যাবে। হ্যাঁ বৌমা, তুমি এই কি বলছো? এই 2 লক্ষ টাকা হলে ওর জেল থেকে বার করে দেবো? হ্যাঁ, ওর সাথে তো আমাদের কোনো যোগাযোগই নেই ভালো করে। তো আমরা যখন বুঝতে পারছি 2 লাখ টাকা লাগবে তাই বললাম। বৌমা, বৌমা তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। এই 2 লক্ষ টাকা হলে তো আমার ছেলে জেল থেকে ছাড়া পাবে। আমার যে শেষ একটা সম্বল আমার বাড়িটা, আমার বাড়িটা বন্দুক দিয়ে আমি টাকা নিয়ে আসবো। ওর যখন এই বাড়িটা আমি বিক্রি করে ফেলবো, তবু আমি 2 লক্ষ টাকা আমি বাউ করে আনবো। 2 লক্ষ টাকা বাউ করে আনবো। আচ্ছা বসেন আব্বু, আপনি খাওয়া দাওয়া করে যান। এখন যেহেতু দুপুরের টাইম, খাওয়া দাওয়া করে তারপরে যান, যেহেতু না। আসছেন এত বছর পর। না বল না, আমার ছেলে আমার আমার এই গলাটা বাদ নামবে না, আমার গলাটা বাদ নামবে না। মা তুমি একটা কাজ করো, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো। যাও যাও আচ্ছা আপনি দাঁড়ান। যাও যাও দাঁড়াচ্ছি, যাও যাও। এই আল্লাহ, আল্লাহ আমার ছেলেটাকে তুমি আলো ভালো রাখো। আমার ছেলেটা তুমি তাড়াতাড়ি আমার মুখে ফিরে আসতে পারে আল্লাহ। দো মা দাও। ধরো মা ধরো। মা আমি যাই, তুমি কোনো চিন্তা করবো না, আমি টাকার ব্যবস্থা করে আনবো। আমি আমি এক টাকার ব্যবস্থা করে আনবো মা, আনবো। হ্যালো, তুমি চিন্তা করবে না, শুনো টাকা সব ম্যানেজ হয়ে গেছে। এখন তুমি কিভাবে প্ল্যান করবা যে আমাদের বাকি বাড়িটা কিভাবে কমপ্লিট করা যায় সেটা করো। হ্যাঁ ওকে। ও মাই গড, ওরা কি বোকা ফ্যামিলি রে বাপ। আমার হাজবেন্ডও এরকম বোকা, আমার শ্বশুরটাও এরকম বোকা। শ্বশুর দিচ্ছে 2 লাখ টাকা, হাজবেন্ডে দিচ্ছে 1.5 লাখ টাকা। এরকম বোকা শ্বশুর হাজবেন্ড পেলে আর কি লাগে জীবনে। আবার কে ফোন দিল? আরে আমার বোকা হাজবেন্ডটা ফোন দিয়ে দিল। হ্যালো, এই তুমি কি ফোন দেওয়ার সময় পাওনি? এই টাইমে কি কেউ কাউকে ফোন দেয় নাকি? তোমার তো ফোন দেওয়ার টাইম রাতে। মানে সত্যি তো টাকা ম্যানেজ হয়ে গেলে পাঠিয়ে দাও ইমিডিয়েটলি। মানে আরো 27 দিন? আচ্ছা ওকে ঠিক আছে, তো তাড়াতাড়ি পাঠাও। আচ্ছা শোনো, আমি তোমাকে রাতে মিস কল দিলে তুমি ফোন ব্যাক করো। একটু রাখি এখন, হ্যাঁ? ওকে। আবার কি আসলো যত সব। এই তুমি এই সময় মানে কি? টাকা খুশি খাওয়া শুনে গিয়ে থাকতে পারি। ও বাবা, যেন চলো চলো। কি এখন না, এখন না, সকালে না। এমন খুশির মধ্যে তো থাকা যায় না। আরে এখন শোনো। শয়তান কথা, টাইম টেবিল কোনো কিছু ঠিক নেই, হঠাৎ করে যখন তখন চলে আসে।
মায়ও টাকা মাইছে 2 লাখ টাকা? হ্যাঁ মায়ও আচ্ছা, আমার হ্যাঁ, দেন টাকাটা। শেষ সম্বলটা মায়ও আমি বন্দুক দিয়ে টাকাটা আনছি। ও তুমি দেখো তো চেক? ও চেক দিছে টাকাটা ঠিক আছে নি তো 2 লক্ষ টাকা লেখা আছে নি তো বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকা ঠিকই আছে। ওকে, ওরা চেক দিল। 2 লক্ষ ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আপনি আল্লাহ। তাহলে যান রুমে গিয়ে ফ্রেশ হন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। তা আপনি আচ্ছা। টেনশন করবেন না, আপনার ছেলেকে ঠিক আমি বের করে নিয়ে আচ্ছা আসবো। মায়ও তুমি একটা ব্যবস্থা করো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো আপনি যান। আচ্ছা মায়ও আচ্ছা তুমি একটু জিরাই গা। না আমার লক্ষ্মী, তুমি টেনশন করবে না। এখন আমার কাছে কিন্তু বর্তমানে 2 লাখ টাকার একটা চেক আছে। হ্যাঁ, এখন তোমার আর কোনো টেনশন নেই। সব তুমি এই সময় আমি না এসে কে আসবো? আমার শ্বশুর বাড়িতে, বুঝতে পারছো? এই সময় এখন চলে আসছো। রাখো তো তোমার ফালতু কথা। 2 লাখ টাকা নানছে, টাকাটা কই? টাকা আছে রে বাপ, দেবো আগে উনি যাক তারপর। আহা, এখন হাতে দাও টাকাটা দেখি। আর একটু কাজ আছে। প্লিজ প্লিজ প্লিজ, এখন যাও যাও শোনো, যাও তুমি আমার টাকাটা দাও, আমি ঠিক কি চলে যাবো। বাবা টাকার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা তুমি জান না লক্ষ্মী। আচ্ছা ওকে দিচ্ছি আচ্ছা, ঠিক আছে। টাকার মধ্যে চেক দিছে, দেখো। 2 লক্ষ টাকা আছে তো ওটার মধ্যে। বউটা যে আনলো ওটা তো কোনো বাটপারি করবো না তো? আরে না, এটা চেক দিছে যার কাছে জমি বিক্রি করছে, রাখো। আচ্ছা এখন তুমি যাও, আগে তাড়াতাড়ি চেকটা ফাঁস করে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, এখন সম্ভব না। এই চলে দাঁড়াও। কি হলো? এই কে? এ ও ওই তো আপনার ছেলেকে ছুটিয়ে নিয়ে আসবে। আপনি জানেন না, বিদেশ থেকে তো ওই নিয়ে আসবে। নিয়ে আসবে মানে? আরে আপনার ছেলেকে আমি নিয়ে আসবো। এই যে এখন টাকা দিচ্ছে না, আমি ওইখানে দালালের সাথে আলাপ কইরা তারপরে আপনার ছেলেকে যা থেকে ছুটে নিয়ে আসবো। না আমার কাছে কেমন সন্দেহ লাগতেছে। না না আব্বু, আপনি টেনশন করবেন না, আপনি আগে খান, খাওয়া দাওয়া করে এখন যান, ও কিছুই হবে না। রাখো তোমার খাওয়া দাওয়া। ও আপনার ছেলেকে নিয়ে আসবে। এই ছেলে যে তুমি সত্য কথা বলো। কি ঘটনা, কি সত্য কথা বলো। ওর সাথে তোমার কি? আরে বাবা, কোনো ঘটনা না। উনি আমাকে বলছে আপনার ছেলে জেলে, আমি ওনাকে ছুটাবার জন্য টাকা নিয়েছি। এখন আমি যাবো, গিয়ে সেটা ওইখানে আলাপ করে আপনার ছেলে ছুটে দিই। না আমার বিশ্বাস হচ্ছে না, আমার একদম বিশ্বাস হচ্ছে না। আরে না, আপনি যা ভাবছেন তা না, আপনার বয়স তো একটু বেশি হয়ে গেছে, তাই একটু মাথা দিতে বেশি বুদ্ধি এই নিচ্ছে। তুমি হুশ করে কথা বলো। উনি কে? উনি কে মানে? উনি আমার শ্বশুর। তোমার শ্বশুর? হ্যাঁ ছেলে, শুনছ কি বলছে? আমি ওর শ্বশুর। শুনছি, কিন্তু অত টাকা দিছে আপনার ছেলেরা জেল থেকে ছোটানোর লেগে। না তো এখন আপনি ওর শ্বশুর, আমি কি করবো? আমার ছেলে ছুটে দেবো না, আমি ছুটাবো। দাও চেক দাও। না চেক দিব কেন? চেক দিব কেন? ওর কাছে ওইটা থাকো, দাও। আপনার ছেলেকে ছুটিয়ে নিয়ে আপনার ছেলে আচ্ছা তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি না, যাও। আমি কেন যাবো? আচ্ছা তুমি যাও। আমি যাবো আচ্ছা না। আব্বু এক কাজ করেন, আপনার খাওয়া দাওয়া করতে হবে না, আপনি চলে যান। যান চলে যান, খাওয়া দাওয়া করার আমি দরকার চলে নেই। যাবো মানে? আপনি যান। তুমি কি বলছো? শুনছেন না কি বলছে? খাওয়া দাওয়া করতে হবে না, কাটতে বুঝতে এই, যা তুমি আছে কোন কথা বলো? আমার কোনো কথা বলবেন না, আপনাকে বলছি চলে আচ্ছা যান। যান, আপনি যান, খাওয়ার দরকার নেই, যান। এ কি বলছে? তুমি কেন কিছু আপনি বলছো? বুঝতে পারছেন না? আপনি চলে যান। এই তুমি কি তাকে দেখে দেখছো? উনি কি বের করে দাও তো? বের এই করে যান, বেরোন। বাবা, তুমি কি বলছো? আপনি এই, বেরোন। নিয়ে আসেন। যান, ব্যাগ লাগবে না, যান বেরোন। বেরোন আপনি। বৌমা ঘর থেকে বের হইতে আপনাকে বলছি। বৌমা আরে বের হন আপনি বাড়ি থেকে, যান। বের হন, বৌমা যান বেরোন। এই, তুমি কিছু বলছো না বৌমা? আরে বেরোন আপনি ঘর থেকে, যান বেরোন। আর কোত্থেকে আসে? আচ্ছা শুনো, তাড়াতাড়ি তুমি চেকটা আগে গিয়ে ফাঁস করাও। কি করবো? বৌমা 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 এই এটা কি করলো? না, এই ষড়যন্ত্র আমার বিচার বার করতে হবে। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আমি এই শহরে আশেপাশে থাকবো। আমি দেখবো এই ষড়যন্ত্র বার করবো। আমি এই ষড়যন্ত্র বার করবো।
চেকটা তো ফাঁস করো, ওটার মধ্যে তো তোমার নাম আছে, তোমারও তো সাথে যাইতে ও হবে। আচ্ছা, সমস্যা নেই, আমি তাহলে আসতেছি, বুকটাটা পরে তুমি তুমি যাও ভিতরে নিচে, আসো। দেখো আছে কিনা। হ্যাঁ, আমি চেঞ্জ করে আসি। হ্যাঁ হ্যালো, বলো। এই তোমাকে না আমি বলছি তুমি রাতে কল দিবা। কি টাকা পাঠাইছো? আসছে? ও মাই গড, না এখনো আমার কাছে মেসেজটাই আসেনি। মেসেজ হয়তো আসতে একটু লেট হচ্ছে, কারণ এখনো তো ব্যাংকে জমা হয়নি। আচ্ছা, ও তোমার বাবা? হ্যাঁ, তোমার বাবা আসছিল, তারপর চলে গেছে। না, আমি বলছিলাম যে আব্বু আপনি একটু কথা বলবেন আপনার ছেলের সাথে। সে বলল যে না, আমি গ্রামের মানুষ, আমি এখন কি কথা বলবো, তো আমার এখন কথা বলার দরকার নেই, মা তুমিই কথা বলো। আচ্ছা, যদি তোমার আব্বু আবার আসে। বাবা, তুমি এখানে কি করতেছ? এটা কি করতেছ তুমি? বাবা, হ্যাঁ বাবা, বাবা, তুই আইছো? আমি আইছি, তে তুমি এই বাবা কাজ রে। করতেছ কেন? বাবা, বাবা তুই কোন সময় আছো রে বাবা? বাবা রে, আমি তোর অপেক্ষা আছি রে বাবা, তুই কোন সময় আছো রে বাবা? আমি আইলাম এক সময়, কিন্তু তুমি হালিম ব্যস্ত কি লেগে? বাবা, বাবা আমি হালিম বসতেছি। আমার এই কপালে লেখা ছিল বাবা। এসব করে বাদ দে। তুই ভালো আছিস তো বাবা? আমি ভালো আছি, তে তুমি শহরে এসে হালিম ব্যস্ত তো। আমি তো তোমার বৌমার এই সপ্তাহ টাকা দিলাম, তাহলে তুমি কি লেগে হালিম ব্যস্ত? বাবা, তুই টাকা পাঠাইছ তা তো আমি পাই নাই। তোর বউ বলছে তুই 2 বছর জেলে আসস, তাই আমার যে ওই বিটাটা ছিল শেষ সম্বল, ওই বিটাটা আমি বন্দুক দিয়া তোর বউর আমি 2 লক্ষ টাকা দিছি তুই তোকে জেল থেকে ছুটাবার জন্য বাবা। আরে কি বলো, আমি তো শুধু এক সপ্তাহ জেলে ছিলাম, কাগজ নাই দিকে আমি দেশে আসার জন্য নিজে ইচ্ছে করে ধরা খাইছি। এই জন্য দেখো না, আমার সাথে কোনো ব্যাগটে কোনো কিছু নাই, আর সে তো আমার কোনো টাকা টোকা দেয় নাই। এক সপ্তাহের জন্য আমি ধরা খাইছি, তার তোমার কাছ থেকে কেন টাকা নিব? তা তো বাবা আমি জানি না। একটা একটা কথা কি জানোস নি? কি বলো? আমি কি কোনো লজ্জা কথা, তুই আমার ছেলে, তোর বউ দিয়ে এক ছেলের লগে ফুসটুনিষ্টি করে। কি বলো? আমি দিকে দেখছি এজন্য আমার গার ধাক্কা দিয়ে করতে বাইর করে দিছে। এত বড় সাহস আমার বাবারে ভাই করছে বাসার থেকে? চলো আজকে দেখি তার কত বড় সাহস যে আমার বাবার এসে বাসার থেকে ভাই করেছে, আবার অন্য ছেলেটা পুষ্টি নষ্ট করে। চলো বাসায় যাই, চল দেখি তার কত বড় সাহস। কে আপনারা? আমি কেডা মানে? তুই কেডা আমার বাসার ভিতরে? আরে বাবা, হ্যাঁ তুই বুঝছিস না কেডা? কেডা? ওই যে তোর বড় লোকের জন্য ফুসটুনিষ্ট করে এই ছেলে ওই। এ ওই হয় বাবা, আপনারা আমার আপনারা কোথা থেকে আসলেন? আপনার ওনারা কাছে কেডা? আসবে মানে? ওদেরকে ঢুকতে দিয়েছে কে বাসায়? এটা তুই দিয়েছিস আমি তো নাকি? দিলাম, কিন্তু আমি তো আর চিনি না যে অনেকে। ও আমার বউ, তা তুমি কেডা আমার বাসার ভিতরে? ও আমার হাজবেন্ড। ও তোমার হাজবেন্ড কিভাবে হয়? তুমি তো আমার বউ। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। তখন তুমি ডিভোর্স দিছো আমাকে? আপনি কোর্টে যাওয়া আসাই করেন, পড়ে যাচ্ছে করবো আমি? দেখে আসেন, সেখান থেকে যান। উড়ে যান, উড়ে গিয়ে ভালো করে দেখেন, আপনাকে ও ডিভোর্স দেওয়ার পরে আমাকে বিবাহ করছে। আর ও আমার স্ত্রী, ঠিক আছে? আবার হাত ধরে হে অশ্রী বলতে আমি কি আর ইয়া পাইছি আমার নাকি স্ত্রী বুঝলি? হাত আমি ধরবো না। বাবা, কি বলছে তুমি দেখছো? বাবা রাখ রাখ বাবা। কি নিয়ে পড়ছে এগুলো? এই তুমি কি বলছো? তুই আমার ছেলে ডিভোর্স দিয়েছো মানে? মানে আপনি কিছু জানেন না? না, কি জানেন বল- না, যেহেতু জানেন না তো কোর্টে গিয়ে জানাজানি করেন। এখন এখানে ঝামেলা আচ্ছা যাক, এত বাড়ানো। কথা শুনতে পারবো না। ও আমার স্ত্রী, আমি তার হাজবেন্ড। এটাই সবচেয়ে বড় পরিচয় আপনার বেরোন। আমি যে এত টাকা দিলাম তারে, আমার টাকা কই গেল? আজকে আমাকে এসে ডিভোর্স দেয় না বললে? আপনি টাকা দিয়েছেন। এই শুনো শুনো, পাপ পাপ কো ছাড়ো না। তুমি আচ্ছা, যে যদি যখন ছাড়বে না তখন বুঝাবেন। তুমি যে অন্যায় করছো আমার ছেলের সাথে, এ পুলতান তুমি পাবে, এ পুলতান তুমি পাবে বললাম। আরে যান যান, যা এই করে শোনো, করে নেন। তুমি কোন বিষয় করতেছো? আমি বলছি আপনি ঘর থেকে বেরোন, এটা আপনার বাসা না, এটা আমার বাসা। এটা আমার ঠিক আছে? বাসা, আমি আমার বলছি বাসা আপনি বেরোন, বসবে। যান। তুমি না করো কেডা? আমি বলছি বেরোন। তুমি আমার সাথে এটা করতে পারলা না? শুনো শুনো, তুমি আচ্ছা একটা বাবা, কথা এখন বলো, বের আমরা- হও, চিল্লাচিল্লি করবেন না, এটা ভদ্র ফ্যামিলির এটা বাসা। ভদ্রলোকের বাসা, এখানে কোনো ভদ্র family। কথা বলবেন না, যান আচ্ছা, বেরোন। শোনো, দেখছো? আমরা যাচ্ছি, আমরা দেখা দিন আমরা যাচ্ছি, আমরা যা করে কুড়েই করবো। আর শুনো, তুমি যে অন্যায় করছো
আজকে পুরো তোমার প্রমাণ করে দিব। ঠিক আছে বলে দাও, যা করে ওরা দেখে নেবে। ঠিক আছে চলো, যাও, চলো। বেরোন। আমরা দেখে নিব। আরে বেরোন বাসা থেকে, যান। আবার টাকা দিবা না। আমি বলছি বেরোন, যা করবে করে নেবে। মানে এইসব জানো দেও কোথেকে আসে এগুলো? তুমি যাক, আমি তো আর জানি না যে ওরা আছে, দেখ কিছু আপদ বিদে হয়েছে, এখন আর সমস্যা নেই, এখন তো শুধু তুমি আর আমি। বাবা এখন কি করা বাবা? শুন, এখন দেখলে নিজের বাবারে বিশ্বাস করলে না, বিশ্বাস না করে বোন নামে অ্যাকাউন্ট করছস, অ্যাকাউন্ট করে লক্ষ লক্ষ টাকা দিছস। আজকে কি প্রতিদান না পাইলে আমার কথা বিশ্বাস করলি না। বাবা তুমি আমার মাফ করে দিও, আমি না বুঝাবো অন্যকে পাঠাইছি, তোমার দেয় নেই বাবা। আমি তোমার ছেলে না, বাবা, তুমি আমার মাফ করে দিও। দেখছো তো আমার বউ আমার বাইর করে দিছে, এখন তো তুমি আমার সব। বাবা, আমি তো তোর মাফ করে দিছি। হ্যাঁ বাবা, আয়ো আমরা যাই, আমরা আইনে আসলো নিমু। হ্যাঁ আমরা আইনে আমরা যা দেন তাই আয়ো যাই বাবা। চল বাবা চল।